গরুর পায়া বা নিহারি খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। এটি রান্না খুবই সহজ হলেও সবাই কিন্তু মজা করে রান্না করতে পারে না। আজকে আমি যেভাবে নিহারিটা রান্না করেছি ওই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিহারির হাড্ডিগুলোকে নিয়ে নিয়েছি একটি পাতিলের মধ্যে। তারপর এর মধ্যে এক এক করে সব রকমের মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপর দিয়ে দিলাম এলাচি আর দারচিনি বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে দিব মরিচ গুঁড়া, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এখন দিলাম জিরা গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণ দিলাম জয়ফল আর জয়িত্রী গুঁড়া। 2 থেকে 3টা আস্ত তেজপাতা দিয়ে দিলাম মাঝখান দিয়ে চিড়ে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এরপর যেই পাতিলে রান্না করবে ঠিক সেই পাতিল ভরে একদম পানি দিয়ে দিবে, কারণ নিহারিটা যতটা সময় নিয়ে জাল করবে খেতে কিন্তু ততই মজা হবে। তার জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিবে, যাতে করে জাল দেওয়ার পর একদম ঠিকঠাক হয়। দেখো, অনেকটা সময় নিয়ে জাল করার পর এখন আমার নিহারিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলাম শাহি গরম মশলা। এটা আমি বাসায় নিজে করে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে আমার নিহারিটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই 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 ভালো হয়েছে। নিহারি রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলা দেওয়া যাবে না। অনেক বেশি মশলা দিয়ে দিলে গ্রেভি অনেক গাঢ় হয়ে যাবে আর খেতেও ভাল লাগবে না। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবে, খুবই খুবই মজা হয়।